আস্তে। তো এ কবিগান তো এবার বন্দনা গান ইতিরেখা করে দিই, এবারে যাব মূল ভূমিকায়। কারণ এই কবিগানে চাই একটা কি, দেখুন সংসারের মধ্যে দুটি ভাই যখন ছোট থাকে একটা থালায় ভাত খায়, খায় না মা? যখন ছোট থাকে চার ভাই যদি হয় একটা থালায় ভাত খেয়ে নেবে, কিন্তু যেই সংসারের মধ্যে প্রবেশ করবে, বিষয়ের মধ্যে প্রবেশ করবে, যখন সংসার জীবনে আবদ্ধ হবে, বউ বাচ্চা নিয়ে যে সংসার করবে, দেখবে সেখানে যে এক থালায় ভাত খেয়েছিল সেই এক থালায় ভাত কিন্তু আর থাকবে না। মাঝে পাঁচির পরে গিয়েছে। কেন? কারণ বিষয়ের মধ্যে মারামারি, কাটাকাটি, ঠেলাঠেলি, নাকি বলছে, আর বিষয়ের মধ্যে পড়ে যায়। তাই আমাদের চাই আজকে বিষয়, কারণ বিষয় ছাড়া তো আর বিষ হয় না। এই কবিগান হচ্ছে মারামারি, কবিগান হচ্ছে কাটাকাটি, কবিগান হচ্ছে দলাদলি, কবিগান হচ্ছে ঠেলাঠেলি। তাই এক দলে হয় না, এক দলে হয় না। তাই এক দলে হয় না, দলে হয় না। তাই দুটো দলকে করতে হয় ভাই, এক দলে হয় না, হয় না গো। তো এই যে মারামারি, কাটাকাটি, ঠেলাঠেলি, দলাদলি হবে, এর জন্য চাই কি একটা বিষয়। তাই বলুন কবি গানের কি বিষয় হবে? কবি গানের কি বিষয় হবে? আজ যাহা লয়ে দ্বন্দ্ব বাঁধিবে, কবি গানের কি বিষয় হবে গো। তাই বলুন আজ কোন বিষয় নিয়ে আমরা আলোচনা করব? বলুন। ভক্ত ভগবান। আচ্ছা তাই হোক তাহলে, ভক্ত ভগবান। আর সত্যই বাবা খুব সুন্দর বিষয়বস্তু, বিষয়বস্তু অতীব সুন্দর ধার্য হয়েছে। একদিকে ভক্ত, একদিকে ভগবান। বাবা বাবা, এই একদিকে ভক্ত, একদিকে ভগবান। তাই আমি ব্যক্তিগত কুমারী মিলি দাস এবং আমার প্রতিদ্বন্দ্বী যিনি রয়েছেন তাদের সঙ্গে গান করা বাবা চারটেখানি ব্যাপার নয়। তবু জানি না যেখানে 10 সেখানে ভগবান নাকি বলছেন। ভগবান তুল্য আপনারা এখানে রয়েছেন, আশীর্বাদ করুন এই অধমার মস্তকে। আপনাদের ভক্তবৃন্দের আশীর্বাদ নিয়ে একটু চলার বলার চেষ্টা করব। তাই আমি ভক্ত হয়ে দাঁড়িয়ে গেলাম, ভক্ত হয়ে দাঁড়িয়ে গেলাম, তাই ভক্ত হয়ে দাঁড়িয়ে গেলাম, ভক্ত হয়ে দাঁড়িয়ে গেলাম। আমি আসর মাঝে শুনিতে পাইলাম, ভক্ত হয়ে দাঁড়িয়ে গেলাম গো। তো যাক, খুব সুন্দর বিষয়বস্তু ধার্য হয়েছে। এই বিষয় অর্ডার হয়ে গেছে, বর্ডারও ভাগ হয়ে গেছে। এবার হবে কি, এবার দুজনের মধ্যে হবে একটা দ্বন্দ্ব, একদিকে ভক্ত, একদিকে ভগবান। আজ কোনো মারামারির গান নয়, আজ কোনো কাটাকাটির গান নয়, আজ হচ্ছে ভাবের গান। বাবা বাবা, আজ ভক্ত কেমন করে ভগবানের চরণাশ্রিত হয়েছিল, সেই ভগবান কেমন করে ভক্তকে তাকে আঁকড়ে রেখে রেখেছে, এই জগতের বুকে প্রচার করেছে, এই নিয়ে হবে আলোচনা। তো যাই হোক, এবার হবে দ্বন্দ্ব, এবার হবে লড়াই। কিসের লড়াই হবে? ভক্ত ভগবানের লড়াই। ভক্ত ভগবানের লড়াই, এই আসর মাঝার তাই বিষয় বস্তু ধার্য হলো, এই আসর মাঝার আন হলাম ভক্ত, ভক্ত
আজ বিষয়বস্তু সুন্দর করে দিল ধার্য করে। এই কবিগানের নিয়ম, কবিগানের প্রথা, প্রথম হচ্ছে দেখাশোনা, দ্বিতীয় হচ্ছে সম্পর্ক, আর তৃতীয় হচ্ছে এই গান হচ্ছে বাবার নাম ভোলানো গান। কি বলছে? এই গান উঠতে উঠতে এমন জায়গায় পৌঁছাবে শেষ পর্যন্ত বাবার নাম ভুলে যাবে। যাব মোরা সেইখানেতে গো ভগবান, দেখো কবির ভাব ধরে আজ ভক্তের যোগ আবির্ভাব কেন যোগ তর। চারটি যুগ, সত্য ত্রেতা দাপর কলি, চারটি যুগ। ভগবান হচ্ছেন একজন, আর ভক্ত ভিন্ন প্রকারের ভক্ত হতে পারে। মূল কেন্দ্রবিন্দু কিন্তু একজন। কেউ কেউ বলছেন গড, কেউ কেউ বলছেন আল্লাহ, আর আমরা যারা বাঙালি সনাতনী তারা বলছি কি না ভগবান। ইসলামী বলছেন আল্লাহ, গড বলছেন আহা, ইসলামী বলছেন আল্লাহ, এই সনাতনীরা বলছেন ভগবান। কেন্দ্রবিন্দু কিন্তু এক, কিন্তু বহু নামে সে হচ্ছে নামাঙ্কিত। এই ভক্ত আসেন কখন? ভগবান ভক্তের সঙ্গে লীলা করিবার জন্য এই জগতের বুকে হাজির হয়। তবে আর এই ভক্তের কর্তব্য কি? ভক্তের কর্তব্য হচ্ছে এই জগতের বুকে এসে ভগবানের নাম প্রচার করা। এই ভগবানের নাম প্রচার করতে গিয়ে এমন ভক্ত রয়েছে সে নিজের মাথাও পর্যন্ত ফাটিয়ে বসেছে বাবা, এমনও ভক্ত রয়েছে। আমি তোমার কাছে গাই, আরে এমন ধারায় আছে গো ভক্ত দুনিয়াতে তাই। শান্ত দাস্য শক্ত বাৎসল্য মধুর শান্ত ভাবে পেয়েছিলেন মুনি ঋষিগণ। দাস্য ভাবে পেলেন যার নাম হনুমান, সূক্ষ্ম ভাবে পেলেন যার নাম অর্জুন, আর মধুর ভাবে পেলেন যার নাম শ্রীমতী রাধারানী। আমরা গোবিন্দকে সবাই ভালোবাসি, তাই না? কিন্তু তার মতো আমরা কেউ ভালোবাসতে পারি না। আরো আছে ভক্ত আত্ম, অর্থাৎ জ্ঞানী জিজ্ঞাসু। আত্ম ভক্ত, জ্ঞানী ভক্ত, অর্থাৎ ভক্ত আর জিজ্ঞাসু ভক্ত। তো ভক্তের কথা ব্যাখ্যা করলাম, এবার যাব আমি মূল সূচনা। ভক্ত কথা ব্যাখ্যা করিলাম, করতে হবে দেখাশোনা, তবে হবে আলোচনা। আহা মরি মরি রে করতে হবে দেখাশোনা, তবে হবে আলোচনা। আর সম্পর্ক একটা ধরতে হবে গো, সম্পর্ক একটা ধরতে হবে গো, সম্পর্ক একটা ধরতে হবে। কোন জায়গাতে দেখা হলো গো, কোন জায়গাতে দেখা হলো গো, মোদের কোন জায়গাতে দেখা হলো গো, কোন জায়গাতে দেখা হলো গো। আমি সত্য কথা জানাই তব, হরিবল 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 দেখা হলো গো। তাই আমি হলাম ভক্ত, ও ভক্ত গো।
তাই আমি হলাম ভক্ত। এই আসর মাঝারে কবি গানের বিষয় মাথায় নিলাম ধার্য করে। এবার প্রথমেতে কবি গানের দেখা শোনা যায়, তবে এগো দ্বন্দ্ব বাঁধিবে কোথায়। এবার কোন জায়গায় মধ্যে এগোই আলোচনা হলো, ভাবের কথা বলি এগোই আজও সফল। আমি হলাম ভক্ত, ভকারে ভক্তি হলে কতে কৃষ্ণ নাম বদনে লইয়ে কতে তীর্থ পর্যটন করে তাকে ভক্ত বলা হয় তাকে। দেখো সেই ধারায় হলো এবার ভক্ত এগোই আরাধনা ভগবানেরও করিল। এখানে আমরা সবাই বসে আছি, এখানে বসে আছি আমরা, এখানে কেউ ভগবান আছে নাকি? হ্যাঁ, সবাই ভক্ত নাকি? দেখবেন কেউ কেউ বলে, অনেকে বলে জানিস আমি খুব মাছ খেতে ভালোবাসি, আমি মাছের ভক্ত। আবার কেউ কেউ বলে আমি খুব ভাত ভক্ত, ভাত 4 বার ভাত হলেও আমার পেয়ে যাবে, আমার মুদির দরকার নেই। আবার কেউ কেউ বলে আমি একটু গাঁজার ভক্ত নাকি বাবা, গাঁজারও ভক্ত আছে, হরিবল 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 হরিবল। আবার কেউ কেউ বলে আমি মাংসের ভক্ত, আবার কেউ কেউ বলে আমি পিতার ভক্ত, আবার কেউ কেউ বলে আমি মাতার ভক্ত। আর আমি ভগবানের ভক্ত, আমি ভগবানের ভক্ত হই নাই আসক্ত। আমি তোমায় কইয়ে যাই উপাসনা আরাধনা করি, আমি বলিবারে যাই। কারণ ভক্তের কাছে যে সত্তাটি পাওয়া যায় একমাত্র ভক্তের কাছে পাওয়া যায় কি ভক্তি। এটা আর কারো কাছে পাওয়া যায় না, এটা পাওয়া যায় ভক্তের কাছে। তাই ভগবান হলে আশ্রয় তত্ত্ব, আর কৃষ্ণ হচ্ছেন বিষয় তত্ত্ব। তাই সে হচ্ছে আশ্রয় তত্ত্ব আর ভগবান হচ্ছেন বিষয় তত্ত্ব। তাই আশ্রয় তত্ত্বে আশ্রয় নিলেই বিষয় তত্ত্ব ভগবান অনায়াসে মেলে। তাই সেই ভক্তি ধরেই আমি ভগবানের যে আমি আরাধনা করেছি বলি এবার ভক্ত করে আরাধনা, ভক্ত করে আরাধনা বলি আমি তার সূচনা। এবার ভগবানও যে তার আরাধনায় সন্তুষ্ট হইল, তবে এবার সন্তুষ্ট হয়ে ভগবান ও ভগবান 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 এবার সন্তুষ্ট হয়ে ভগবান তিনি কি কর্ম করিল, করুণা ঘন আমার তিনি নবঘন শিকন কালো ভালো। তিনি কি করে উপায় কৃপা দান করিবার জন্য গো তথায়। এবার কৃপা দান করিবার জন্য যে লাগিয়া একে একে চলে এলো তিনি যে নামিয়া। একই আঙুল ভক্ত উঠেই আমার যাই, ভগবান এমনি নামিয়া গেল। তাই এই জায়গায় দ্বিতীয় জনা ভক্ত ভগবান, 2 জনার দেখা হলো বলি সমাধান। এই জায়গায় দ্বিতীয় জনার হলো কবি গানের দেখা এগো বলে জানায় ভালো। এই জায়গায় দ্বিতীয় জনার দেখা হয়ে যায়, আজ এই জায়গাতে আলোচনা ভক্ত ভগবান। কবি গানের আলোচনা, কবি গানের আলোচনা, কবি গানের আলোচনা, কবি গানের আলোচনা। তাই বলি কথা সম্বোধনা কবি গানের আলোচনা। তো প্রথম আসরে এলে বাবা একটু পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে হয়। প্রথম আসরে এলে একটু পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে হয় মা। তাই জিজ্ঞাসা তোমার কাছে, ও হো 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 ও দাঁড়ি দিনে দাঁড়ি দাঁড়ি দিনে দাঁড়ি 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 দাঁড়ি। তাই জিজ্ঞাসা তোমার কাছে গো, দেখো আমি
আমি রেখে যাই। যুগে যুগে তোমার অবতার হলো তাই। মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন পরশুরাম বুদ্ধ কল, এইভাবে জানি 10টি তোমার অবতার জলি গুণমন। দেখো প্রথমে অবতার যত লেতে জানি, পেরিয়ে গেল বলি তার কাহিনী। মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ এই 4টি অবতারই তোমার পিতামাতা প্রয়োজন হলো না। যে পঞ্চম অবতার বামন অবতার নিলে তোমার পিতামাতা আশ্রয় করতে হলো। বলতে পারো ভগবান এই 4টি অবতারের প্রথম 4টি অবতারে তোমার পিতামাতার প্রয়োজন হলো না, আশ্রয় করলে না। যে পঞ্চমী অবতার গ্রহণ করলেন পিতামাতা প্রয়োজন বাবা তোমার হয়ে গেল। আমার কাছে খুলে খুলে বলো না যত। এবার দ্বিতীয় নম্বরে দাবি করে যায় প্রকাশ, তুমি আমার কথাই হইও না, তুমি যে হতাশ। দেখো যুগে যুগে তোমার অবতার হলো, সত্যতে তাই দাপর কলি হলো। সত্য যুগে নারায়ণ, ত্রেতা যুগের মধ্যে রামচন্দ্র, দাপরের মধ্যে কৃষ্ণচন্দ্র এবং কলির মধ্যে গৌর হরি অবতরিয়ে নিলেন। অবতার নয় অবতার। সেই ত্রেতা যুগের মধ্যে জন্মগ্রহণ করলেন রামচন্দ্র, তার পিতৃ পরিচয় পাওয়া যায়। তার পিতা কি না দশরথ। দাপর যুগের মধ্যে কৃষ্ণচন্দ্র, তার পিতা হচ্ছেন বসুদেব। এবং কলি যুগের মধ্যে গৌর হরি, তাহার পিতা জগন্নাথ মিশ্র। এই সত্য যুগে যে অবতার হলো নারায়ণ, তারও কিন্তু পিতা আছে। তার পিতার নাম কি না, তার পিতা হচ্ছে ধর্ম আর মাতা হচ্ছে মূর্তি দেবী। পিতা ধর্ম আর মাতা মূর্তি দেবী। আমি দেখিবার পাই দেখো ত্রেতা যুগ যখন আবির্ভূত হয়, রামচন্দ্রকে বলা হচ্ছে মর্যাদা পুরুষোত্তম পূর্ণ ব্রহ্ম। একটা চরু থেকে জানি 3 ভাগ হয়ে গেল বলি তার কাহিনী। জন্মগ্রহণ করে রামচন্দ্র লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন হয়। দেখো 4 ভাগে জন্মগ্রহণ তাহারা করয়। 4 ভাগ হয়ে গেল। একটা আপেলকে যদি 4 খণ্ডে বিভক্ত করি সে আর পূর্ণ থাকবে? সে তো অপূর্ণ হয়ে যাবে। কেমন পূর্ণ হলে তুমি জেনে নেব তোমার কাছে আজ গুণগুণ। রামচন্দ্রকে বলা হচ্ছে ভগবান, লক্ষ্মণকে বলা হচ্ছে ঠাকুর। রামচন্দ্রকে ভগবান, লক্ষ্মণকে ঠাকুর আর ভরত শত্রুঘ্নকে কিন্তু কিছু বলা হচ্ছে না। এর ভিতরে কি রয়েছে? ভিতরে কি রয়েছে? এর ভিতরে কি রয়েছে? ভিতরে কি রয়েছে? আমায় বলে জানা কথা নিকট। ভিতরে কি রয়েছে? রয়েছে গো। আর বলো ভগবান তুমি কি এমন কর্ম করেছিলে যে সেই কারণে তোমাকে বলা হয় শ্রী লম্পট। শ্রী লম্পট বলা হয় কেন? তোমায় বলা হয় শ্রীবৎস লাঞ্ছন। এই শ্রীবৎস লাঞ্ছন বলা হয় কেন? আমি এইখানে রাখিলাম, এইখানে রাখিলাম। তাই আমি আমার প্রথম পাল এখানে আমি রাখিলাম, রাখি। তাই যাবার